যে কোনো দুটো সংখ্যার স্কোয়ার বা মাল্টিপ্লিকেশন বের করার একদম শর্ট একটা ট্রিক আছে, যেটা তোমাদের কাছে লিখে দিচ্ছি। যেমন ধরো 49-এর স্কোয়ার যদি আমরা করি, 49-এর স্কোয়ার মানে কত? 49 ইন্টু 49। তাহলে এখান থেকে আমরা এরকমভাবে আগে করতাম যে 49 ইন্টু 49, তারপরে এরকমভাবে গুণ করে পাতিয়ে দুটো লাইন বানিয়ে, তাই তো? আর জায়গায় আমরা কী করবো, এখান থেকেই করার চেষ্টা করবো, ঠিক আছে? প্রথমে 2-4 বার 10 বার হয়তো তোমার একটু অসুবিধা হতে পারে, কিন্তু যখন তুমি একটু করে নেবে কিছুবার, তখন দেখবে তোমার এটা খুব ইজি মনে হচ্ছে। কী করে করবে? তাহলে প্রথমে আমরা এটার সাথে এটাকে গুণ করবো। 9 নং 81, 81 1 হাতে 8, 4 নং 36, 4 নং 36, 36 36 কত হয়? 72, 72 আর 8 যোগ করলে কত হবে? 80, 80 শূন্য হাতে 8, 4 4 16 আর 8 24 হয়ে গেল। স্কোয়ার করে দেখো না তুমি, এটাই হবে, ঠিক আছে? এবার এটা আমি কী করে করলাম, এটা তিনটে স্টেপ আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। একটা নতুন সংখ্যা নিই, যেমন ধরো বের করছি 75-এর স্কোয়ার, ঠিক আছে? 75-এর স্কোয়ার তার মানে কি 75 ইন্টু 75, এটাই আছে। তাহলে এটাকে আমি মনে করব এ বি সি ডি, এবিসিডি হয়ে গেল, ঠিক আছে? এবার কী করবো, প্রথমে বি আর ডি কে ধরবো, ঠিক আছে? তাহলে বি ইন্টু কত করে দেবো? ডি, বি ইন্টু ডি। তাহলে বিতে কত আছে? 5, ডিতে কত আছে? 5। তাহলে 5 ইন্টু 5 কত হয়? 5 ইন্টু 5 25, ঠিক আছে? এই 25-এর যে 5টা আছে, যেটা লাস্টে এসে, সেটাকে আমরা কী করবো? বসিয়ে দেবো। আর এই যে 2টা আছে, এই 2টাকে পরেরটায় ক্যারি করে নেবো। তাহলে স্টেপ 2-তে কী করবো? স্টেপ 1 হয়ে গেল, স্টেপ 1 হয়ে গেছে। এবার স্টেপ 2-তে কী করবো? তাহলে বি ইন্টু সি, বি ইন্টু সি প্লাস করে দেবো এ ইন্টু ডি, এ ইন্টু ডি। তার সাথে যেটা ক্যারি হয়েছে, এই 2টাকে আমরা কী করবো? যোগ করে দেবো, প্লাস 2, ঠিক আছে? তাহলে বি কত ছিল? বি ছিল আমাদের 5, সি কত ছিল? সি ছিল আমাদের 7, তার সাথে কত যোগ করতে হবে? এতে কত আছে? 7, আর তার সাথে কত গুণ করতে হবে? ডি থেকে আছে 5, তার সাথে 2কে যোগ করবে। তাহলে 5 সাথে কত? 35, 5 সাথে 35, 35 তোমরা কত জানো? 70, 70 আর 2 কত হয়? 72 হয়ে গেল। এই 2টাকে এখানে কী করবো? বসিয়ে দেবো, আর এই 7টাকে পরেরটায় আবার ক্যারি করবো, ঠিক আছে? স্টেপ 3-তে কী হবে? স্টেপ 3-তে হবে এ ইন্টু সি, তার সাথে যেটা ক্যারি হয়েছে, এ ইন্টু কত করবো? সি, তার সাথে যেটা ক্যারি হয়েছে। তাহলে এ ইন্টু সি, তাহলে এ ইন্টু সি কত হয়? এ হচ্ছে আমাদের 7, সি হচ্ছে আমাদের 7, 7 ইন্টু 7 প্লাস 7, 7 সাথে 49, 49-এর 7 কত হয়? 56, এখানেও কত হবে? 56, ঠিক আছে? এবার এরকম যদি তোমাকে অন্য কোনো সংখ্যা দিয়ে দেয়, তাহলে তোমরা এই প্রসেসে ওটাকে ভেঙে করতে পারো। এবার ধরো আলাদা আলাদা যদি সংখ্যা থাকে, তাহলে কী হবে? তাহলেও হবে 47 ইন্টু ধরো 42 করছে, ঠিক আছে? 47 ইন্টু 42, তাহলে এটা এ, এটা বি, এটা সি, আর এটা ডি। সেম স্টেপে হবে। স্টেপ 1 কি? বি ইন্টু ডি। তাহলে বিতে কত আছে? 7, ডিতে কত আছে? 2। এটা তোমরা একটু মেমোরাইজ করে নেবে, ঠিক আছে? কোনটা দিয়ে কোনটা কী করতে হচ্ছে, শুধু এইটুকু একটু মেমোরাইজ করে নেবে, বাকিটা ইজিলি হয়ে যাবে। তাহলে বি ইন্টু ডি, তাহলে বি ইন্টু ডি মানে কত? 7 ইন্টু 2, 7 দুগুণে কত হয়? 14, 14-র 4টাকে বসিয়ে দেবো, একটাকে ক্যারি করে নেবো। তারপরে বি ইন্টু সি, তাহলে বি ইন্টু সি মানে কত? 4 সাথে 28, তাহলে 28, এখানে 1 ক্যারি হয়ে যাবে। তাহলে 28 প্লাস কত হবে? বি ইন্টু সি হয়ে গেল এ ইন্টু ডি, তাহলে এতে কত আছে? 4, ডিতে কত আছে? ডি, তাহলে 4 দুগুণই 8, এই একটা ক্যারি হয়ে এসছে। তাহলে কত হবে? 28 আর 8, 8 আর 8 16, তাহলে 36, 36 আর 1 37, তাহলে 37-এর কত বসে যাবে? 7, হাতে কত থেকে যাবে? 3, এই 3টা এখানে ক্যারি হয়ে যাবে। এ ইন্টু সি, তাহলে এ আর সি, তাহলে এতে আছে 4, সিতে আছে 4, 4 4 16, তার সাথে যোগ হয়ে যাবে 3, 16 আর 3 কত হবে? 19, ঠিক আছে? বেরিয়ে গেল। তাহলে এবার 3টে অঙ্ক তোমাদের দেওয়া রইলো, এটা করে তোমরা কী করবে? কমেন্টে আমাকে জানাবে যে পারলে কি পারলে না, আর উত্তর কত আসলো, ঠিক আছে?